দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা আদালত এবং গঙ্গারামপুর মহকুমা আদালত উভয় জায়গাতেই 2 ঘন্টার কর্মবিরতি পালন করার পাশাপাশি মহকুমা আদালতের সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে আরজিকর হাসপাতাল ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবি নিয়ে আদালত চত্বর থেকে সমগ্র বুনিয়াদপুর শহর পরিক্রমা করেন। আইনজীবীদের মিছিল চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বংশিয়ারি থানার পক্ষ থেকে আদালত চত্বর সহ বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় অসংখ্য পুলিশ কর্মী মোতায়েন করে। গঙ্গারামপুর মহকুমা আদালতের সমস্ত আইনজীবীদের একটাই দাবি, খুব তাড়াতাড়ি ডাক্তারি পড়ুয়া খুনে দোষীকে দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করতে হবে, সেই সঙ্গে তার কঠোর শাস্তি যেন হয় সেই দাবিও রাখা হয়। এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রঞ্জন মিত্র কি বলেছেন শুনুন। আজকে আমাদের গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী এবং ল ক্লাস বন্ধুরা সমস্ত আমরা আজকে আরজিকর হাসপাতালের যে মহিলা ডাক্তার, সেই ডাক্তারের উপরে যেভাবে দুষ্কৃতীরা তার পাশবিক অত্যাচার করে তাকে প্রথমে ধর্ষণ করে তারপরে তাকে খুন করেছে, এটা আমরা গোটা রাজ্য জুড়ে দেখছি সমস্ত জায়গায়। এইটা দেখার পরে আমাদের আজকে সমস্ত বাড়ির মা বোনেরা আমরা চিন্তা করছি যে আমরা কেউ মা বোনেরা আমাদের বাড়ির কেউ সুরক্ষিত না। আজকে আমাদের এই প্রতিবাদে সবাইকে গর্জে ওঠা দরকার। তাই আমরা আমাদের বার অ্যাসোসিয়েশন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আজকে পথে নামবো। আমরা আজকে আইনজীবী এবং ল ক্লাসরা আজকে আমরা এই মহিলা ডাক্তারের যে অত্যাচার, খুন এবং ধর্ষণের প্রতিবাদে আজকে আমরা ধিক্কার মিছিল এবং প্রতিবাদ মিছিল করলাম বুনিয়াদপুর শহর জুড়ে, এবং তার এই তিলোত্তমার পাশে আমরা সবাই আছি এবং আমরা তার বিচার চাই। যে সমস্ত অপরাধীরা এই দুষ্কৃতির সাথে দুষ্কর্মের সঙ্গে জড়িত, তার যাকে তারা খুন এবং ধর্ষণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে অতি দ্রুত সাজার ব্যবস্থা করতে হবে। আমরা শুধু সাজা না, তাদেরকে ফাঁসি এমন দৃষ্টান্তমূলক নজির করতে হবে যেন পরবর্তীতে কোনো আমাদের কোনো লোকজন যাতে কোনো মা বোনের উপরে এরকম পাশবিক অত্যাচার করতে না পারে। এর জন্যই আজকে আমরা প্রতিবাদ মিছিল করেছি। শুধু সেটা আমরা করছি না, আমাদের দেখতেছি আমরা প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশন স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। এর জন্য আজকে আমরা আন্দোলনটা করব। অপরদিকে এক মহিলা আইনজীবী সুমনা গুহ কি জানিয়েছেন শোনাবো। আজকে আপনারা কি কারণে কি করলেন? আজকে আমরা গঙ্গারামপুর মহকুমা আদালত থেকে সমস্ত আইনজীবী এবং যারা আছে তারা সবাই আমরা একটা ধিক্কার মিছিলের সমাবেশ করেছিলাম এবং এই ধিক্কার মিছিলটা আমরা শহর পরিক্রমা করেছি। আপনারা জানেন কিছুদিন আগে এক তরুণী ডাক্তার কলকাতার উপকণ্ঠে নামকরা আরজিকর হসপিটাল, সেখানে তিনি খুন হন এবং পরবর্তীতে তার উপর শারীরিক অত্যাচার করা হয়। সেই মেয়েটি ডাক্তারি পাশ করেছিল বুক ভরা স্বপ্ন নিয়ে এবং মানুষের পরিষেবায় সে নিয়োজিত হয়েছিল, কিন্তু তার সেই বুক ভরা স্বপ্ন কিছু দুষ্কৃতীদের পদপৃষ্ঠে সেটা ধূলিসাৎ হয়ে যায়। তিনি ছিলেন মা বাবার একমাত্র কন্যা সন্তান। তার মা বাবা তার মৃত্যুতে একদম কি বলবো সন্তানহারা হয়ে গেছে। তাই আমাদের দাবি নিরপেক্ষ তদন্ত চাই এবং প্রকৃত দোষীকে তাদেরকে ধরে দোষীদের পূর্ণাঙ্গ বিচার এবং দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, যাতে সমাজের আর কোনো অপরাধী সেই শাস্তির পরিমাণ দেখে শাস্তি অপরাধ করতে ভয় পায় এবং আরেকটি এরকম তরুণী যাতে হত্যা না ঘটে। এবং সাথে আমাদের আরও একটা ডিমান্ড যে যারা কর্মরত মহিলা তাদের জন্য একটা সুরক্ষা এবং পাশাপাশি যারা কর্মরত নয় সাধারণ এই যে কন্যা লক্ষ্মীরা রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে, তাদের সবার একটা সার্বিক নিরাপত্তা আমরা দাবি করছি। আপনার নাম? সুমনা গুহ। তবে রাজ্যের একাধিক জেলার আদালত চত্বরে এই জাতীয় আন্দোলনে অভয়াকাণ্ড যে পৃথক মাত্রা পেতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।